এই তো 10 টাকা দিয়ে একটা পুরনো তালপাতার পাখা কিনে এনেছি। এইবার গরমকালটা বিন্দাস চলে যাবে। এতগুলো ফ্যান আর চালানোই লাগবে না, আর কারেন্ট বিলও আসবে না। ভালো উপায় বের করেছি। কই রেডি? কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? রেডি হবো মানে? এই গরমের মধ্যে কেন রেডি হতে যাব? আর তুমিও বা এই শাড়ি টাড়ি পরে রেডি হয়েছো যে? রেডি হব কেন মানে? তুমি ভুলে গেছো আজকে কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তুমি বলো তো, এই নতুন শাড়ি গয়না তুমি এসব কোথা থেকে পেলে? তুমি আমার টাকা থেকে এগুলো কেনোনি তো? তোমার চিন্তা করতে হবে না, তোমার মতন একটা হাড়কিপটে বর যার বাড়িতে আছে, তার বরের টাকায় শাড়ি কেনার ওটা স্বপ্নেও ভাবা যাবে না। বুঝতে পেরেছো? এই শাড়ি আমার মা পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো শাশুড়ি মা হঠাৎ করে আবার এইসব শাড়ি গয়না পাঠাতে গেল যে? কি ব্যাপার? তুমি জানো না আজকে কি? কি বলো তো আজকে? ও মনে পড়েছে, আজকে তো বুধবার। আজকে বুধবার না, আজকে জামাই ষষ্ঠী। মরকট মরণ এইটুকুও মনে নেই? কবে থেকে বলে যাচ্ছি যে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী, বুধবার জামাই ষষ্ঠীতে যেতে হবে, সব ভুলে গেছো না? এই ছেড়েছে, আবার টাকা পয়সা ফসাতে হবে দেখছি। বলছি কি, এত গরমের মধ্যে আর বাড়ির বাইরে না গেলে হতো না? ও খুব গরম না? আর কোনো জামাইয়ের গরম লাগে না না? আর এমন ভাব করছো তোমার বাড়িতে যেন এসির তলায় থাকি আমি। একটা মাত্র ফ্যান, তাও ঠিক করে চালাতে দাও না কারেন্ট বিল দেওয়ার ভয়ে। তাও বাবার বাড়িতে গেলে তো একটু ঠান্ডায় থাকতে পারবো। নাটক, চুপচাপ চলো আমার সাথে। জামাই ষষ্ঠীতে যেতেই হবে? যেতে হবে কি, আলবাদ যেতে হবে। আর শুধু গেলে হবে না, আমার মায়ের জন্য শাড়ি, বাবার জন্য জামা কাপড়, আমার ভাইয়ের জন্য জামা কাপড়, আমার বোনের জন্য জামা কাপড়, আর যত বাজার আছে সব কিছু করে নিয়ে যেতে হবে। এটা আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। যাবে না মানে কি? সবাই বসে রয়েছে যে তাদের মেয়ে আসবে বলে। যাবে না? কি এত কিছু কিনে নিয়ে যেতে হবে তাও আবার? বলছি শোনো, জামাই ষষ্ঠীতে না গেলে হতো না? যাওয়াই লাগবে। আর তুই যদি না যাস তাহলে আমি একা একা চলে যাবো, বুঝতে পেরেছিস? আর শুধু যাব সেটা না, আমার বিয়েতে যত তত্ত্ব এই বাড়িতে এসেছে, তোমাদের বাড়ির থেকে যত 14 গোষ্ঠী গিয়ে খেয়ে এসেছে, সেই সব টাকা কড়াই গন্ডায় উসুল করে নিয়ে তবে কিন্তু যাব বলে দিলাম আমি। আরে ঠিক আছে ঠিক আছে, রেগে যাচ্ছ কেন? অত কিছু দেওয়ার তো আমার আবার ক্ষমতা নেই। ঠিক আছে, রাগ করো না। আমি কি বলেছি আমি যাব না? যাব। বলছি শোনো, অতগুলো জামা কাপড় না কিনে তুমি বুঝতেই তো পারছো, ওই যে আমাদের বিয়ের তত্ত্বে যত কিছু এসেছিল না, শাড়ি জামা কাপড়, ওখান থেকেই দিয়ে দাও না সবাইকে। কি কিপটে, কি কিপটে ভগবান! ঠিক আছে, তোমার ওই কথাটাও নয় রাখলাম। আমাদের বিয়ের তত্ত্বে যা যা এসেছে সেখান থেকে আমি দিয়ে দিলাম। এই তো আমার লক্ষ্মী বউ, তাহলেই তো মিটে গেল ঝামেলা। কিন্তু বাজারটা তো করবে। এই ব্যাগ নিয়ে যাও, বাজারে গিয়ে বড় কাতলা মাছ, মিষ্টি, ফল সব কিছু কিনে আনবে, মনে থাকে জানো। ধরো। আবার বাজারও করতে হবে? একটা জিনিসও যদি দেখেছি তুমি না নিয়ে এসেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। আজকে জামাই ষষ্ঠীর জায়গায় তোমার গুষ্টির ষষ্ঠী করে ছাড়বো আমি। এই না 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 না, ঠিক আছে, হ্যাঁ আমি যাচ্ছি বাজারে। দাও ব্যাগটা আমাকে দাও, হ্যাঁ আমি বাজার করে নিয়ে আসি। হ্যাঁ আর দাঁড়াও দাঁড়াও, এই একটা জামা তুমি গত 1 বছর ধরে পরে যাচ্ছ, আবার এখন এটা পরে তুমি বাজারে যাবে? একদম না। আজকে বাজারে সব পাড়ার জামাইদের ছড়াছড়ি। একটা ভালো পাঞ্জাবি দিচ্ছি, ওইটা পরে যাবে। ধরো, এই পাঞ্জাবিটা পরে যাবে। তুমি এই পাঞ্জাবিটা? চিন্তা করো না, তোমার টাকা খসাইনি। আমার বাবা মা তো জানে যে কোন কিপ্টের পাল্লায় তাদের মেয়েকে দিয়েছে, তাই জন্য আগে থেকেই পাঠিয়ে রেখেছে। এটা তোমার জামাই ষষ্ঠীর গিফট। ধরো, এটা পরে যাও, আমি বসে থাকছি, বাজার করে আসলেই আমরা বেরোবো। মনে থাকে জানো, তাড়াতাড়ি আসো। ও তাই? তাহলে তো বেশ ভালো। দাও দাও দাও, একটা নতুন পাঞ্জাবি পাওয়া গেল, এটা দিয়ে আরামসে আরো 5 বছর চলে যাবে। এই জন্যই তো আমার শাশুড়ি মাকে এত বেশি ভালো লাগে। ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এইটা পরেই যাচ্ছি। হ্যাঁ তুমি বসো, আমি বাজারটা করেই নিয়ে আসি। হ্যাঁ যাই আর কি। উফ বাবা, কি গরম লাগছে! কখন গেছে, এখনো পর্যন্ত আসে না।
আর কি কিপ্টে মিটারটাও নামিয়ে রেখে যায়, একটু ফ্যানটাও চালাতে পারছি না। বাবা মা যে কি দেখে এর সাথে আমার বিয়ে দিয়েছিল, বলেছিল মা অনেক সঞ্চয় করে রাখবে, সব ভালোভাবে থাকবে। ব্যাঙের মাথা, সঞ্চয় করে সব যেন স্বর্গে নিয়ে যাবে। আসে না কেন এখনো মরকটটা? কই, এই যে বাজার করে নিয়ে চলে এসেছি। কই এসেছো? এতক্ষণ লাগে বাজার করতে? কি এমন বিশ্ব ব্রহ্মাণ্ড তুলে নিয়ে আসছিলে শুনি? আরে বাবা, এত কিছু বাজার করতে দিয়েছো, একটু সময় তো লাগবে নাকি? এই নাও ধরো তোমার বাজার, সব নিয়ে এসেছি। এনেছো সব কিছু? কই দেখি, দাও দাও। এনেছো তাহলে ব্যাগটা তো হালকা লাগছে কেন? এর মধ্যে মাছ কই? তোমাকে আমি মাছ, মিষ্টি, ফল আনতে বলেছিলাম, এর মধ্যে তো কিছুই নেই, শুধু দুটো তিনটে ডাব্বা দেখতে পাচ্ছি। আরে ওর মধ্যেই আছে, ভালো করে দেখো। আমি তো দেখতে পাচ্ছি না, তাহলে তুমিই দেখাও। আমার কাছে দাও, আমিই দেখাচ্ছি, দাও। এই যে দেখো, আমি এক এক করে সব দেখাচ্ছি। মাছ, তাই তো? এই যে কাতলা মাছ আনতে বলেছিলে, এই যে তোমার কাতলা মাছ। কাতলা মাছের তাও পেটি এনেছি, বুঝতে পেরেছো? এই কাতলা মাছের পেটির কত দাম তুমি জানো? তোমাকে আমি কাতলা মাছ আনতে বলেছিলাম, তুমি ওই এক পিস কাতলা মাছ নিয়ে এসেছো? হায় ভগবান, এক পিসটাতে কি হয়েছে? এই গরমের মধ্যে বেশি মাছ মাংস খাওয়া ভালো না। আরে আমি তো তোমার মায়ের শরীরের কথা চিন্তা করেই কম এনেছি, না হলে তো আনতেই পারতাম। আর মিষ্টি? মিষ্টি, আরে মিষ্টিও এনেছি, এই যে দেখতে পাচ্ছ না, এর মধ্যেই তো মিষ্টি। এই যে নকুল দানা, একদম এত মিষ্টি, এর থেকে মিষ্টি আর কিচ্ছু নেই। এই মিষ্টিটা নিয়েই যাব। আরো বেশি আনিনি তো কি হয়েছে? তুমি তো জানো তোমার মায়ের সুগার আছে না, তো আমি কি চাইবো আমার শাশুড়িটা তাড়াতাড়ি পটল তুলুক? ওই জন্যই এইটা এনেছি। নকুল দানা? আয় কপাল, তোমাকে আমি আম, লিচু সব আনতে বলেছিলাম না, সেগুলো কোথায় দেখি? আম আনতে বলেছিলে তাই তো? আরে আমটা বাজারে না ঠিকঠাক পেলাম না, তা আমার এনে তো কি হয়েছে? আমের ভাইপো আমরা তো এনেছি, এই নাও। আমের বদলে বুনো আমরা? তুই কর তোর এই জামাই ষষ্ঠী, এই বাড়িতে থাক। আমি যাব না জামাই ষষ্ঠী করতে। আমার একটা মান সম্মান বলে কিছু আছে তো নাকি? আমি আমার নাক কাটাতে যাব না। জামাই ষষ্ঠীর নিকুতি করেছে, আমি আজকে এই বাড়ি ছেড়েই চলে যাব। তুই যাবে না, আমারই টাকাটা বাঁচলো। আমি তো এইটাই চাইছিলাম, সাপও মরলো, লাঠিও ভাঙলো না।